আসসালামু আলাইকুম। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব এক গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নতুন পদ্ধতিতে কুপোকাত হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। ইহুদিবাদী ইসরায়েলের উন্নত নজরদারি প্রযুক্তির মোকাবিলায় পুরনো পদ্ধতি ব্যবহার করছে হিজবুল্লাহ। ধ্বংস করে দেয়া হবে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের সমস্ত সামরিক স্থাপনা। পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে পুরোপুরি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে গাজার প্রতি সংহতি জানিয়ে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে যৌথ অভিযান চালালো ইয়েমেন এবং ইরাকের যোদ্ধারা। আরো জানিয়ে দেব, ব্রিটিশ জার্নাল ল্যান্সেটের তথ্যানুযায়ী গাজায় ইসরায়েলি আগ্রাসনে 1,86,000 ফিলিস্তিনির প্রাণ গেছে। সবশেষে দেখবেন, ফিলিস্তিনিদের হামলায় পর্যুদস্ত হয়েছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল। এদিকে আরো 12 জন সেনা নিহত হয়েছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উন্নত এবং আধুনিক নজরদারি প্রযুক্তি এড়াতে পুরনো প্রযুক্তি ব্যবহার করছে। হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ একে ইসরায়েলকে অন্ধ করার কৌশল হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ইতিহাসের সবচেয়ে কঠিন প্রযুক্তির মোকাবিলায় প্রয়োজন পুরনো পদ্ধতি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বেড়েছে। ইসরায়েলি আক্রমণে 330 জন হিজবুল্লাহর যোদ্ধা এবং 90 জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। অপরদিকে ইসরায়েলে 21 জন সেনা এবং 10 জন বেসামরিক নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে তথ্য সংগ্রহের জন্য নিরাপত্তা ক্যামেরা এবং রিমোট সেন্সিং সিস্টেম ব্যবহার করছে। হিজবুল্লাহ ইসরায়েলের গোয়েন্দা তথ্য সংগ্রহকে ব্যাহত করতে ড্রোন ব্যবহার করছে। হিজবুল্লাহ মোবাইল ফোনের পরিবর্তে পেজার এবং কুরিয়ার ব্যবহার শুরু করছে, যা তাদের শনাক্ত করা কঠিন করে তুলেছে। এছাড়া তারা সাংকেতিক বার্তা এবং পুরনো টেলিযোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করছে। বিশেষজ্ঞরা বলেন, পুরনো পদ্ধতিগুলো উচ্চ প্রযুক্তির নজরদারি এড়াতে কার্যকর হতে পারে। লেবাননের একজন বিশ্লেষক কাসেম কাশির বলেন, তথ্য প্রযুক্তি যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু প্রযুক্তিগত উন্নতির বিরুদ্ধে পুরনো পদ্ধতিতে ফিরতে হবে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাচ্ছে এবং গোষ্ঠীটির হামলায় বেসামরিক লোকজনের ক্ষতি কমানোর চেষ্টা করছে। ইসরায়েলি হামলার হিজবুল্লাহর নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি হয়েছে। যোদ্ধাদের মোবাইল ফোন নিষিদ্ধ এবং নিরাপত্তা ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেয়া হয়। সম্প্রতি হিজবুল্লাহ একটি ভিডিও প্রকাশ করে, যেখানে তাদের ড্রোনের মাধ্যমে ইসরায়েলের পর্যবেক্ষণ বেলুনে আক্রমণ করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী বলে, আক্রমণের ফলে অনেক ক্ষতি হয়। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, হিজবুল্লাহর ড্রোন হামলার ফলে কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে হিজবুল্লাহর প্রযুক্তিগত সচেতনতা বেড়েছে এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করছে। এদিকে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এবং ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা যৌথভাবে নতুন করে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। ইসরায়েলের এইলাত বন্দরের উপর এই অভিযান চালায় প্রতিরোধকামী যোদ্ধারা। ইয়েমেনের সামরিক বাহিনী গতকাল সোমবার এক বিবৃতিতে এই হামলার কথা জানিয়েছে। এতে বলা হয়েছে, ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সহযোগিতায় ইসরায়েলের এইলাত বন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে কয়েকটি ড্রোন দিয়ে আঘাত করা হয়েছে। এই হামলার মাধ্যমে লক্ষ্য অর্জন করা হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়। বিবৃতিতে ইয়েমেনি বাহিনী বলেছে, ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সমর্থন জানিয়ে এবং ইহুদিবাদী ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে তারা এই হামলা চালিয়েছে। গত 7 অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। এর জবাবে ইয়েমেন এবং ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। এর মধ্যে ইয়েমেন লোহিত সাগর এবং ভারত মহাসাগর এলাকায় ইসরায়েল এবং তার মিত্রদের জাহাজে লাগাতার হামলা চালিয়েছে। ইয়েমেনের এই হামলা ইসরায়েলের অর্থনীতির উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে। এদিকে ব্রিটেনের প্রভাবশালী মেডিকেল জার্নাল দি ল্যান্সেট জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং হত্যাযজ্ঞে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 1,86,000 ফিলিস্তিনি শহীদ হতে পারেন। গাজায় শহীদের সংখ্যা সেখানকার মোট জনসংখ্যার শতকরা 7.9 ভাগ। গত শুক্রবার প্রকাশিত রিপোর্টে ল্যান্সেট বলে, নিহত ফিলিস্তিনিদের সংখ্যার মধ্যে ইসরায়েলের হাতে সরাসরি নিহতের সংখ্যা যেমন রয়েছে, তেমনি অবরুদ্ধ গাজা উপত্যকায় বিভিন্ন ভবনের নিচে যেসব মানুষ চাপা পড়ে নিখোঁজ হয়েছেন তাদেরও তথ্য আনা হয়েছে। জার্নালটি বলেছে, তারা মৃত্যুর যে সংখ্যা তুলে ধরেছে তার মধ্যে একজনের সরাসরি মৃত্যুর বিপরীতে
4 জনের পরোক্ষ মৃত্যুর কথা জানিয়েছে। প্রতিবেদনটি আরও জানিয়েছে, এটি অনুমান করা অসম্ভব নয় যে গাজার বর্তমান সংঘাতের জন্য 1,86,000 বা তারও বেশি মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে। এদিকে গাজায় একের পর এক বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের কাছে তাদের ভয়াবহ বিপর্যয় ঘটেছে। এক জটিল অপারেশনে ইসরায়েলের আরও 12 জন সেনা নিহত হয়েছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়। আল কাসেম ব্রিগেড জানিয়েছে বুধবার তারা ইসরায়েলের এই 12 সেনাকে হত্যা করে। গোষ্ঠীটির বিবৃতিতে বলা হয়, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি জটিল অপারেশনে কাসেম যোদ্ধারা ইয়াসিন 150 শেল দিয়ে ইসরায়েলের একটি বুলডোজারকে নিশানা করে। এ সময় একটি বাড়িতে লুকিয়ে থাকা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে আরও 2টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, এ ঘটনার পর উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলের দিকে অগ্রসর হলে এছাড়া তখন ইসরায়েলের মার্কাভা ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে। এলাকাটিতে এই অভিযানে ইসরায়েলের 12 জন সেনা নিহত হলেন। এর আগে জাবালিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এরপরই তাদের লক্ষ্য করে বুধবার হামলা চালায় আল কাসেম ব্রিগেড। জাবালিয়ায় এই অভিযানে 2 বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকে 10 জুলাই 2024-এর সর্বশেষ